এই এলাকায় যেভাবে প্রতিনিয়ত এরা এসে তাণ্ডব চালাচ্ছে, প্রতিনিয়ত দুদিন 4 দিন পর পরই এই বাড়ি নাহলে ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেজিস্ট্রি করা, এই কাজগুলো ওরা করে। তো সুতরাং শাহপুরে কারা গুন্ডামি করে এখানে প্রমাণ। সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহপুরে দৌরাত্ম চালাচ্ছে। আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক। মালদা জুড়ে চাঞ্চল্য। শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনিতে রাতের অন্ধকারে নেমে এলো রক্তচক্ষু দুষ্কৃতীদের তাণ্ডব। শুধু বাড়িঘর নয়, আক্রমণের শিকার হলেন নারী, বৃদ্ধ, অসহায় পরিবার। প্রতিবাদ করার দাম যে এত ভয়াবহ হতে পারে তা কল্পনাও করেননি এক বেসরকারি সংস্থার কর্মী। আমি প্রশাসনকে একটা কথাই বলবো, এই টিএমসির দুষ্কৃতী, এই গতকালের যে ঘটনা, সেই ঘটনাটাই এই পরিবার, নিরীহ পরিবার, তার এক ছেলে, ও বাইরে কাজ করে, সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল, সেটাকে প্রতিবাদ করায়, তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয়। সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শ্লীলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে। এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে, তারা ভিডিও আছে। এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয়, তা আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তাভাবনা করে প্রশাসনের এসে যাব। এরা হলো টিএমসির দুষ্কৃতী। এই এলাকায় যেভাবে প্রতিনিয়ত এরা এসে তাণ্ডব চালাচ্ছে, প্রতিনিয়ত দুদিন 4 দিন পর পরই এই বাড়ি নাহলে ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেজিস্ট্রি করা, এই কাজগুলো ওরা করে। এটাও সেটাই একই পর্যায়ে এই জায়গাটাও গেছে, এই চলেছে। এরা নিরীহ লোক, এদেরকে ভয়ভীতি দেখিয়ে যাতে ওদের জমি এবং জায়গা আত্মসাৎ করতে পারে, এর জন্য এদের চিন্তাভাবনা একদম তৃণমূল। যখনই এদের বলা হয় যা কি করবি যা কর, আমাদের দল আছে, তৃণমূল দল আছে, আমাদের দেখবে। প্রসেনজিৎ দে দাস পেশায় বেসরকারি কর্মী। কয়েকদিন আগে এলাকার এক মন্দিরে বহিরাগত দুষ্কৃতীরা জুয়ার আসর বসাতে চাইলে তিনি আপত্তি করেন। সেই প্রতিবাদের আঁচই যেন কাল হলো তার পরিবারের জন্য। দিন কয়েকের মধ্যেই দলবল নিয়ে হাজির দুষ্কৃতীরা। লাঠি, হাসুয়া হাতে হুঙ্কার তুলে ভাঙচুর করলো মোটর বাইক, গুড়িয়ে দিল বাড়ির দরজা। অশ্রাব্য গালাগাল, ভাঙচুর, নারীর শ্লীলতাহানি, কোনো সীমারেখায় মানল না হামলাকারীরা। প্রসেনজিতের স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা, শাশুড়ির গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়া, এমনকি বাড়ির বৃদ্ধারাও রেহাই পেলেন না। আতঙ্কে ঘর অন্ধকার করে লুকিয়েছিলেন পরিবারের সদস্যরা, তবুও দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাননি। আমি ঘরেই ভেতরেই ছিলাম। এবার আমার হাজব্যান্ড দৌড়িয়ে ভেতরে ঢুকে তা বুঝতে পেরেছিল যে ওরা আসছে। তো তারপরে আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট অফ করতে। লাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায়। তাদের কাছে অনেক লাঠি ছিল বলে। এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে তারা জানলায় দরজায় একদম আঘাত করতে শুরু করে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। তো এবার আমি ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকি যে না, বাড়িতে কেউ নিয়ে আপনারা যান। তো ওরা ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিল। হ্যাঁ, হাতে লাঠি ছিল, আমি লাঠিটাই দেখতে পেয়েছি। তো এবার আমি চিৎকার চেঁচামেচি করি, তো ওরা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে। দরজাটাকে এমনভাবে মারে, লোহার দরজা, সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায়। এবার আমি তখন ভেতরে মানে ওখানেই ছিলাম। তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে। আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে, যে আমি আর খুঁজে পাইনি মালাটা। আমার শাশুড়ি ছুটে আসে দেখে। তো এবার শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে। শাশুড়ির মালাটাও খুঁজে পাচ্ছি না। সমস্ত ফ্রিজের বাড়ি মারে ওরা। মানে এরকম ঘটনা এর আগে হয়েছে? না, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এরকম হঠাৎ করেই ঘটনা ঘটছে।
আর এরকম হামলা কেন মনে হচ্ছে? এই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করায় ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায় প্রোটেস্ট করেছে। আমার মনে হয় এই কারণেই ওদের রাগ, এবং ওরা এই কারণেই মনে হয় বাড়িতে এসেছে। এদেরকে কি চেনেন? আমি তো চিনি না তাদেরকে। এই পাড়া দেখা যায়? না না। এটা কি বহিরাগত? হ্যাঁ, বহিরাগত। এখন কেমন, কতটা আতঙ্কে আছে? আমি ভীষণই আতঙ্ক রয়েছি। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আসে, আমার আনাগোনা আছে, টিউশন আসে। এবার সমস্ত গার্জেনরাও আতঙ্কে রয়েছে। আমি ভীষণ ভয়ে রয়েছি। মানে আমি চাই ওদের শাস্তি হোক, না শাস্তি হলে ভীষণ অসুবিধা হবে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। ক্ষতবিক্ষত পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে মালদা থানায়। অভিযোগে স্পষ্ট, এই দুষ্কৃতীরা বহিরাগত হলেও রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এমন বেপরোয়া হামলা সম্ভব নয়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, শাসক দলের আশ্রয়েই দাপট দেখাচ্ছে দুষ্কৃতীরা, এলাকায় ঘুরে বেড়াচ্ছে বহিরাগত। পাল্টা তৃণমূলের অভিযোগ, শাহাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তারাই সাজিয়েছে এই হামলা। তবে রক্তাক্ত বাস্তব একটাই, একটি পরিবারের জীবনে নেমে এসেছে চরম ভয় আর অনিশ্চয়তা। মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু ভয়াবহ রাতের দাগ কি এত সহজে মুছবে? উত্তর লুকিয়ে সময়ের অপেক্ষায়। দেখুন, শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল। তো সুতরাং শাহপুরে কারা গুন্ডামি করে এখানে প্রমাণ। সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহপুরে দৌরাত্ম্য চালাচ্ছে। আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক। তো বিজেপির গাড়ি ফেলে দিলাম। গুলি করেছিল কি